শুনছো মদিনাবাসী, উহুদে নাকি নবী শহীদ হয়ে গেছে রে। শুনছো মদিনাবাসী, উহুদে নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। উহুদে নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। হযরত হানজালা তিনি গোসল করার জন্য পানির লোটা হাতে নিয়েছিলেন, মশক হাতে নিয়েছেন, পানি মাথায় ঢালবেন। এমন সময় পানির মশক খানা ছেড়ে দিলেন। বলেছি ঘটনা জীবনে বহুবার আপনারা শুনেছেন, আজকে দিল থেকে শুনে যাবেন। পানির লোটাটা ছেড়ে দিলেন। হানজালা ছেড়ে দেওয়ার পরে হেঁটে হেঁটে চলে আসলেন তাবুত নিজের ঘরের সামনে। দরজায় আঘাত করলেন, বিবি হে আমার। দরজা খুলে দিলেন বিবি। বিবি রে, ঘরের মধ্যে তলোয়ার আছে, তলোয়ার খানা দাও। স্বামী আমার, আপনার না গোসল ফরজ, গোসল করতে গিয়েছিলেন আপনি, গোসল বাদ দিয়ে আপনি কেন তলোয়ার আমার কাছে চান? কি হয়েছে? বিবি, গোসল করতেছি, কে জানি মদিনার রাস্তা দিয়ে বলে যায়, শুনছো মদিনাবাসী, উহুদে নাকি নবী শহীদ হয়ে গেছে। বিবি রে, তলোয়ার খানা দাও, দুনিয়াতে আর কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না। বিবি রে, স্বামীর হক আদায় করার মতো পরিপূর্ণতা আমি তোমাকে দিতে পারি নাই। তুমি আমার কাছে দিনা পাওনা যা আছে ক্ষমা করে দিও, কোনোদিন দুনিয়াতে আর দেখা হবে না। সাল্লাম, বিদায় নিয়ে হাসরের ময়দানে দেখা হবে। স্বামীরে, কোথায় যান আপনি? বিবি রে, উহুদের ময়দানে যাচ্ছি। নবী নাই, আমি বেঁচে থেকে লাভ কি বলো? গোসল করব কার জন্য? জীবন গর্ব কার জন্য রে? বিবি, বিদায় দাও, আর দুনিয়াতে দেখা হবে না রে বিবি। একজন আশিক রাসূলের কলিজার মধ্যে রাসূলের প্রেম কেমন ছিল! আহা, হযরত হানজালা চলে গেলেন উহুদের ময়দানে দৌড়াইয়া। প্রচন্ড কাফেরের বিরুদ্ধে জিহাদ করে 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 হানজালা শহীদ হয়ে গেলে। গোসল করে যাইতে মাত্র 10 মিনিট সময় লাগত। গোসল তার জন্য ফরজ আইন ছিল। গোসল করেন নাই হযরত হানজালা, দৌড়ায় চলে গেলেন উহুদের ময়দানে। একটাই মাত্র নবী নাই, আমার বেঁচে থেকে লাভ কি? নবী নাই, আমার থেকে লাভ কি? আল্লাহ বলে, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর উপর ঈমান আনো, আমার নবীর উপরে তোমরা ঈমান আনো। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ঈমানদারের জানের চাইতে অধিক প্রিয়। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ, নিজেও অসুস্থ, কলিজার টুকরা চাচা হযরতে আমির হামজা শহীদ হয়েছে, যিনি হৃদয়ের গভীর ভালোবাসা দিয়ে নবীকে আগলায় রাখতেন। নবী কষ্ট পাইলে হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু ব্যথা পাইতেন। ছোটকালে নবীজিকে মক্কাতে আবু জাহেল কষ্ট দিয়েছিল। হযরত হামজা কাবার সামনে প্রকাশ্যে আবু জাহেলকে ঘুষিয়েছিলেন, মারছিলেন যে আমার ভাতিজারে মারলি। তখন হামজা কালেমা পড়েন নাই, হৃদয়ের গভীর থেকে নবীরে ভালোবাসতেন তিনি। আল্লাহর নবীর চাচাও উহুদের ময়দানে শহীদ। আহা, রক্তক্ষরণ হচ্ছে কলিজার মধ্যে নবীর। শুধু শহীদ হয়েছেন তা না, হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, যদিও পরে কালেমা পড়েছিল, এই হিন্দা বুক চিরে ফেরে হযরত আমির হামজার কলিজা বের করে চিবিয়েছিলেন, নাক আর কানগুলি কেটে কেটে টুকরা টুকরা করে ফেলেছিলেন। ওই দৃশ্যখানা দেখার পরে নবীজি আর সহ্য করতে পারেন নাই, খুবই কষ্ট পাইতেছিলেন, কান্না করতেছিলেন আল্লাহর নবী। ইতিমধ্যে
মদিনার থেকে মানুষের দৌড়াই যায়, হানজালার বিবিও দৌড়াই যায়, শুনছে হানজালা শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বসে আছেন, হানজালার বিবি দৌড়াই গেছে, দৌড়ায় যায় বলতেছে, ইয়া নবী আল্লাহি, সবার লাশ আপনি বিনা গোসলে দাফন দিয়ে, কারণ যারা শহীদ হয় আল্লাহর পথে তাদেরকে গোসল দেওয়া নিষেধ, শরীয়তে তাদের গোসল দেওয়া যাবে না। বিনা গোসলে কাফন পরায়া রক্ত মাখা অবস্থায় ওই হালতে তাদেরকে দাফন করা লাগে। এটা হলো শহীদদের জন্য আলাদা মর্যাদা। কারণ ওই শহীদরা রক্ত মাখা অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াবে, আল্লাহ ডাক দেবে, কিরে তোদের গায়ে রক্ত কেন, তোদের কি গোসল করানো হয় নাই? শহীদরা বলবে, আল্লাহ তোমার দিন কায়েম করার জন্য আমি আমার জান কুরবানি করেছিলাম, আমাদেরকে গোসল দেওয়ানো হয় নাই, রক্তমাখা অবস্থায় তোমার দরবারে আসছি। আল্লাহ ডাক দিবে, রে শহীদরা যা যা, আজকে বিনা হিসেবে তোরা জান্নাতে চলে যা। চট্টগ্রামের মুসলমান হানজালার বিবি যায় বলেন, হুজুর সবার লাশ আপনি গোসল সারা দিবেন, আমার স্বামী লাশ গোসল সারা দিয়েন না গো নবী। কেন রে হানজালার বিবি, তোমাদের না বিয়ে হয়েছে, আমার হানজালা কোথায়? হানজালার বিবি ডাক দে বলে, নবী গো গোসলখানায় গিয়েছিল, হাম্মাম খানায় কে জানি বলছে, কে জানি বলছে আপনি নাকি মদিনা উহুদের শহীদ। আমার স্বামী গোসল বাদ দিয়ে তলোয়ার চেয়ে আমার কাছ থেকে চিরদিনের বিদায় নিয়ে চলে আসছে গো নবীজি। শুনছি আমার হানজালা নাকি উহুদের ময়দানে শহীদ, শাহাদাতের পেয়ালা নিয়ে ঘুমিয়ে গেছে। নবী গো আপনার হানজালাকে বিনা গোসলে আপনি দাফন দিয়েন না গো নবী। আল্লাহর নবীর চক্ষু মোবারক দিয়ে পানি চলে আসলো, দাড়ি মোবারক ভিজে ভিজে পানিগুলি জমিনে পড়তেছে। আমি নবীর ভালোবাসা আমার হানজালা দুনিয়ার সব কিছুকে ফেলে এক আলাদা করে আমার মহব্বতে এই জমিনের মধ্যে সে জীবন দিয়েছে। চট্টগ্রামের মুসলমান, খুলশির মুসলমানেরা ইমান কি জিনিস, হুব্বে রাসূল কি জিনিস এখান থেকে বুঝে যান। এ সবজ গম্বদ ওয়ালি मंजूर दुआ करना, जब वक्त नजा आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नजा आए आका दीदार अता करना, दीदार अता करना। ए सब्ज गंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नजा आए आका दीदार अता करना, दीदार अता करना।
নবী আমার ডেকে বলে সাহাবীরা রে আমার হানজালার লাশ উহুদে কোথায় আছে খোঁজো, দেখো হানজালার লাশ কোথায়। সাহাবীরা তন্ন তন্ন করে সারা মাঠ খুঁজে খুঁজে দেখলো হানজালার লাশ উহুদের ময়দানে নাই। ইতিমধ্যে জিবরাইল এসে হাজির, বলি ইয়া রাসূলুল্লাহি আপনার হানজালার লাশ উহুদে খোঁজা লাগবে না গো নবী, আপনার হানজালার লাশ আল্লাহর রহমতের ফেরেশতারা আসমান জগতে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে আপনার হানজালাকে আসমান জগতে ফেরেশতারা গোসল দেওয়াইতেছে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। চিন্তা করেন চট্টগ্রামের মুসলমান নবী ভালোবাসার জন্য, নবী মানার জন্য সাহাবী আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে আসমান জগতে গোসল দেওয়াই রে। গসলুল মালায়েকা, গসলুল মালায়েকা, গসলুল মালায়েকা হানজালা। নবীর ভালোবাসা, নবীর ভালোবাসার জন্য ধন্য হয়ে গেল হানজালা রাদিয়াল্লাহু আনহু। সাহাবীরা বলে দেখবো তো আজ কি করে হানজালারকে গোসল দেওয়ানো হলো। আসমান থেকে হানজালাকে ফেরেশতারা নিচে নামাইলো। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। ও চট্টগ্রামের মুসলমান, ভালো যদি বাঁচতে হয় নবীকেই বাঁচতে হবে। জীবন যদি দাও নবীর জন্য দাও, যাকে মানলে আল্লাহ মানা হয় সেই নবীকেই মেনে যাও। যাকে মহব্বত করলে আল্লাহ মহব্বত করা হয়, যাকে মানলে আল্লাহ মানা হয়। যিনি আল্লাহর পরেই যার মর্যাদা, আল্লাহর পরে যাকে ঈমান আনতে হবে, আল্লাহর পরেই যাকে মানতে হবে। যার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, যাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, যাকে তাজিম করলে আল্লাহকে তাজিম করা হয়, যাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পেয়ে যায়। সেই নবীর ইজ্জতের চাদর যারা ধরবে, সে যেই দলের হোক না কেন, আমার আত্মীয় হলেও তাকে সারা যাবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠি? ওকে মানা যাবে? মানা যাবে? অবশ্যই না, ওকে মানা যাবে না। হযরত হানজালার লাশ ফেরেশতারা আসমান থেকে নামানোর পরে সাহাবীরা দৌড়াই গেছে, যায় দেখে চুল দাড়ি গুলি বে বে হানজালার
হাউজে কাউসারের পানিগুলি টপ 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 করে জমিনের মধ্যে পড়তেছিল। ও মুসলমান সাবধান, নবী ভালোবাসার জন্য আল্লাহ আসমান জগতে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে তারে গোসল করে পাক বানায় দুনিয়াতে পাঠাইলো। আল্লাহ দেখাইলো আমার বান্দারা দেখ আমার নবী ভালোবাসলে আমি আল্লাহ কি প্রতিদান দিয়ে থাকি, আমার নবীকে মানলে আমি আল্লাহ কি প্রতিদান দিয়ে থাকি দেখ। আর লম্বা কথা বাড়াবো না, আপনাদের খাতে খেদমতে বলে যাব, যারা নবীর ইজ্জতের চাদর ধরবে সে যেই দলের হোক তাকে মানা যাবে না, মানা যাবে না। সে আমার পীর হলেও তালাক মেরে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? তুচ্ছা করে বলেন ঠিক কিনা? ও আমার পীর হোক, বাপ হোক, মা হোক, ভাই হোক, আত্মীয় হোক, স্ত্রী হোক, বংশের হোক, প্রতিবেশী হোক, ইমাম হোক, মুসল্লি হোক, মানা যাবে না, মানা যাবে না, মানা যাবে না। তুচ্ছা করে বলেন ঠিক না বেঠে? এক কথায় শেষ, বাকি যুগি বোঝার সময়। রসুল যে মানে আমরা তাকে মানে। একজন রিক্সাওয়ালা দিন মজুর যদি রসুলের মোহাম্মত কলিজার মধ্যে থাকে, ওর জুতা বুকে টাইনে নিতে আমি রাজি আছি। পৃথিবী বিখ্যাত আলেম হোক, রসুলের মোহাম্মত কলিজার মধ্যে না থাকলে ওকে এক মিনিটের জন্য আলেম মানি না। ও কিসের আলেম? হযরত বেলাল কোন মাদ্রাসায় পড়েছিল, ওয়াসাল কারনি কোন মাদ্রাসায় পড়েছিল, হানজালা কোন ইউনিভার্সিটিতে পড়েছে। রসুল ভালোবাসার জন্য আল্লাহ আসমানে নিয়ে গোসল করিয়ে দিয়েছে। বেলাল রসুলকে ভালোবাসার জন্য সারা জিন্দেগি ভালোবেসেছে। নবীজি জান্নাত থেকে ঘুরে ফিরে মেরাজ থেকে আসার পরে বলেন, বেলাল রে আমি আগে আগে তোর পায়ের আওয়াজ পাইলাম জান্নাতে। আরো জোরে বলবেন না? জান্নাতের মধ্যে তোর আওয়াজ আগে পাইলাম বেলাল। কি দাম চিন্তা করছেন, রসুল মোহাম্মত করার দাম কত, কত বড় খাটাস। ইমান চুপ বলে ফেলতেছি, আর কোরআন মানিয়ে কিচ্ছু মানে লাগবে না। পুরে সূরা সাহাবায়ে کرام আল্লাহ চিনেছে নবী দিয়ে, ও সাহাবায়ে کرام কোরআন বুঝেছে নবী দিয়ে, ঠিক কি না? ঈমান, আখিরাত, কবর, হাসর, মেহশর যা কিছু আছে নবী দিয়ে বুঝেছে, আমরাও নবী দিয়ে বুঝবো। আল্লাহ বলেছে আমাকে বুঝতে হলে নবী দিয়ে বুঝতে হবে, আমার কোরআন মানতে হলে নবী দিয়ে মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?